যেসব বিজেপির নেতারা তৃণমূলের নেতাদিকে বলেছিল চোর চোর চোর, সবাই নাকি চোর, তাহলে তাদেরকে আজকে দলে ঢুকিয়ে নিয়ে তাদেরকে সম্মান জানাচ্ছে, তাহলে পরিবর্তন হয়েই কি হলো? যারা তৃণমূল তারাই বিজেপি। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা তাই দাঁড়িয়েছে। আমরা সাধারণ মানুষ হিন্দু মুসলিম করে মরবো, আর ওদিকে বড় বড় নেতা যারা হিন্দু মুসলিম তারা এক হবে, একই থালায় খাবে। বিষয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটের আগে বিজেপির নেতারা বলেছিল, বারবার বলেছিল, তৃণমূল মানেই চোর, যারা তৃণমূল তারাই চোর। তো সেই সকল তৃণমূলের চোরদেরকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন সম্মান জানাচ্ছে। সম্মান, ফিরহাদ হাকিম, ববি হাকিমকে সম্মান জানাচ্ছে, মালা রায়, এরা হচ্ছে অ্যান্টি বিজেপি। বিজেপিকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছে এখন? কোনো এ পক্ষ নেই, কোনো ও পক্ষ নেই, আমরা সবাই এক পক্ষ। মানে তৃণমূলের নেতারা ধীরে ধীরে যেভাবে বিজেপিতে যোগ দিচ্ছে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, আগামী 2-4 বছরের ভেতরে তৃণমূল বলে কিছু থাকবে না। তৃণমূলকে ধ্বংস করার জন্য বিজেপি এরকম প্ল্যানিং করছে, অনেকে বলতে পারেন। তবে বিজেপিকে ক্ষমতায় এনে লাভটা কি হলো? যদি তৃণমূলের নেতারাই বিজেপিতে চলে আসে, তাহলে কি সরকার তৃণমূলেরই থাকলো, শুধু রাজনৈতিক দল বদলে গেল। বিষয়টা এইরকম দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই প্রতিবাদ জানাচ্ছে। দেখেন, সুদীপ এবং শর্মিলা, এই দুই তৃণমূলের বড় নেতা যারা দিন রাত বিজেপিকে গালিগালাজ করতো, তারা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে যাচ্ছে, এরকম খবর আসছে। সায়নী ঘোষ যে শিবলিঙ্গে কন্ডম পরাতো, না, বিষয় হলো যে সায়নী ঘোষ যদি এখন শিবলিঙ্গে কন্ডম পরিয়ে জয় শ্রীরাম বলে, তাহলে কি পশ্চিমবঙ্গের জনগণ মেনে নেবে? প্রতিবাদ হচ্ছে। এবং ফিরহাদ হাকিম বলেছে যে আমরা উন্নয়নের পক্ষে। উন্নয়নের কোনো রাজনৈতিক দল হতে পারে না, উন্নয়ন মানে উন্নয়ন, সে যে সরকারই করুক, যে রাজনৈতিক দলই করুক। মানে ফিরহাদ হাকিম কত বড় জালি, চিন্তা করেন। যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, তখন মমতা ব্যানার্জির হয়ে কথা বলতো, মমতা ব্যানার্জি হয়ে থাকতো। এখন যেই সরকার পাল্টে গেছে, আগামী 5 বছর 10 বছর তো বিজেপি থাকবেই পশ্চিমবঙ্গে। তারপরে এখন ববি হাকিম দেখছে আগামী জীবনটা ভালোভাবে কাটাতে হবে, যাতে আমার দিকে কেউ ডিম না ছড়ে, সেই জন্য বিজেপির হয়ে কাজ করি, কথা বলি, ভালো কিছু বলি। বিষয় হচ্ছে যখন কুণাল ঘোষের মতো লোককে ডিম ছোড়া হচ্ছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ছোট ছোট যারা নেতা তাদের মাথায় ডিম ছোড়া হচ্ছে, চোর চোর বলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কেন এই ববি হাকিমের মতো লোককে স্টেজে নিয়ে গিয়ে সম্মান দেওয়া হচ্ছে? কেন সেই স্টেজে তাদের উপর ডিম ছোড়া হচ্ছে না? এটা জানতে চায় পশ্চিমবঙ্গের জনগণ। আপনাদের মতামত জানাবেন। আমরা সাধারণ মানুষ, আমরা দিন রাত কে বিজেপি কে তৃণমূল করি, কে হিন্দু কে মুসলিম করি, আমরা নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করি, কিন্তু এই সকল রাজনৈতিক নেতাদের বিন্দু মাত্র যায় আসে না। তাদের শুধু একটাই নেশা, সেটা হলো ক্ষমতা। আর ক্ষমতায় থাকার জন্য দেখতে পাচ্ছেন কি কি হচ্ছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।